আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি মৌ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর শীত যেহেতু পড়ে গিয়েছে, শীতের জন্য নিয়ে আসছি শীতের পাতাকপির পাকোড়া। আর পাতাকপির পাকোড়া না খেলেই নয়, আমাদের অনেক পছন্দের পাতাকপির পাকোড়া, যেটা সবাই পছন্দ করে। আমার বর তো খুবই পছন্দ করে, আর আমারও খুব পছন্দ এই পাতাকপির পাকোড়া। তাই চিন্তা করলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য পাতাকপির পাকোড়া। নিয়েছি আমি পাতাকপি, কাঁচামরিচ আর বেসন, একটা ডিম, আর এখানে আছে রাঁধুনির গুঁড়া মশলা, আর এখানে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আমার বাসায় চালের গুঁড়া নেই, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। কারো যদি চালের গুঁড়া থাকে তাহলে হচ্ছে সে চালের গুঁড়াটা ইউজ করবেন, এতে হবে কি ক্রিস্পি হবে পাকোড়াটা। আর আমি এই যে পাতাকপিগুলো একটু চিপড়ে নিচ্ছি, যে পাতাকপির গায়ে যে পানিগুলো আছে সেটা হচ্ছে চিপড়ে চিপড়ে এভাবে বের করতে হবে, অনেক চাপ দিয়ে এই পানিগুলা বের করে নিতে হবে। আর আমি এই যে পানিগুলা দেখতে পারছেন, পানি অনেক পরিমাণে পানি বের হয়। এভাবে করে 3 থেকে 4 বার পানি বের করার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপরে দিব হচ্ছে কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ আর পাতাকপি ভালোভাবে করে একটু চটকে নিতে হবে, যেন এটা ভালোভাবে নরম হয়ে যায়, একটু মিক্সড হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। স্বাদ মতন লবণটা দিতে হবে, আর লবণটা একটু কম দিতে হবে যেহেতু মশলায় কিন্তু লবণ আছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন। আর এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর বলে দিয়েছি বা কারো বাসায় যদি চালের গুঁড়ো থাকে সে চালের গুঁড়াটা দিবেন। আমার বাসায় চালের গুঁড়াটা নেই, এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া মশলা, আমি নিয়েছি 2 প্যাকেট। এই 2 প্যাকেট দিয়ে তারপরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর রাঁধুনি গুঁড়া মশলাটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসবে এবং খেতেও মজা লাগবে। আর নিয়েছি হচ্ছে শুকনো ঝালের গুঁড়া, এটা দিয়ে সুন্দর করে ডো আমার তৈরি করা হয়ে গিয়েছে। একটা চুলায় আমি কড়াই বসাইছি, এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিব যেন পাকোড়াগুলো ডুবা তেলে ভাজা যায়। আর এই যে পাকোড়ার ডোটা আমি একটু চ্যাপটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো, বেশি পাওয়ার দিলে পুড়ে যেতে পারে। এখানে ব্রাউন কালার আসলে তখন আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিব, যেন পাশের পাশটা যেন ভাজা হয়। এইভাবে করে উল্টে দিচ্ছি, দেখতেই পারছেন। আর এই 3টা পাকোড়া হয়ে গিয়েছে, এটা পুরো ভাজা হয়ে গিয়েছে। আর ওই পাকোড়াগুলো এখনো ভাজা হয়নি, তা আমি এইগুলোকে আরো একটু কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর যখন একটা কালার চলে আসবে, দেখতে পারছেন পাকোড়ার কালারগুলো কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এই পাকোড়াগুলো নামাই নিব। আর এই যে নামাই নিচ্ছি আমি পাকোড়াগুলা, তেল ঝরায় নামাই নিয়েছি। আর এই যে দেখতেই পারছেন তৈরি হয়ে গিয়েছে আমাদের সুন্দর সুস্বাদু এবং মজার পাকোড়া। কত সুন্দর কালার এসেছে এই পাকোড়াগুলা। এভাবে অনেক সহজে পাকোড়া কিন্তু তৈরি করা যায়। আর সবাই তৈরি করে খাবেন। আর উপরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা অনেক নরম হয়েছে। পাকোড়ার সঙ্গে দুধ চা না হলে তো চলেই না, তাই আমি তৈরি করব দার্জিলিং মশালাটি। আমি এখানে গরুর দুধ নিয়েছি 2 কাপ, আর 4টা এলাচ দিয়ে দিয়েছি। 4 চা চামচ নিয়েছি দার্জিলিং চা পাতা, আমাদের বাংলাদেশের চা পাতাটা হয় দানাদার, আর এখানে দার্জিলিং চা পাতাটা হয় একবারে পাতাটা গুঁড়ো করা। আর এই যে দার্জিলিং চা পাতাটা স্মেল আর খেতে যে এত সুস্বাদু যে কি বলবো, খুবই সুন্দর একটা স্মেল আসে। আর চা প্রেমীরা যারা দার্জিলিং এ এই চাটা খাবে তারা এই দার্জিলিং এর চাটাই আসলে খুঁজবে। আমাদের কাছে এত ভালো লেগেছে এই দার্জিলিং চাটা। 4 চামচ চা পাতা আমি দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে 3 চা চামচ চিনি। আর এই চিনিটা দেওয়ার পরে তারপরে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব এই চাটা। আর যত জ্বালানো হোক না কেন দুধ চাটা বেশি ভালো লাগে। আর এই যে একটা সুন্দর কালার চলে এসেছে, এই মুহূর্তে আমি নামিয়ে নিব দার্জিলিং মশালাটি। আর আসলে অসম্ভব সুন্দর আর এবং খেতেও কিন্তু দারুণ হয়। আমার তৈরি করা হয়ে গেছে মশালা দার্জিলিং টি।